জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। স্বপ্ন মায়ের মন্দির, সোনামাকে সোনার জায়গায় বসিয়ে তবেই আমি শান্ত হব, আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। শত কষ্ট হলো মায়ের মন্দির আমি করবই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বল মা। আমার মেয়ের জন্য আমি বলেছিলাম মায়ের কাছে, আমার মেয়ে পরীক্ষা দিতে পারছিল না কিছুতে। একদিন রাত্রেবেলা খুব শরীর খারাপ, আমার মেয়ে কিছুতে ভাবছিলাম পরের দিন মাধ্যমিক পরীক্ষা চলছে, ভেবেছিলাম হয়তো দিতে যেতেই পারবে না। আমি এক মনে মাকে দেখেছি রাত 3টের পর থেকে মা, তারপর থেকে ও সুস্থ হয়ে গেছে। পরের দিন ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। মেয়ে এসছে মা? বেশ বেশ। মায়ের জন্য কি নিয়ে এসছো? শাড়ি নিয়ে এসছো? দিয়ে মাকে বলেছি ফুল, ফুলের মালা, আলতা সিঁদুর, আলতা সিঁদুর এগুলো দেবো। আর কোথা থেকে আসছো মা তুমি? নদিয়া থেকে। মেয়ে পরীক্ষা দিতে পারছো না, মাকে ডেকেছিলে মন প্রাণ ভরে। আমার নাম কি বলো তো? একবার সবাই বল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত অনেক উপকার পেয়েছে, বল মা। আমি অনেক উপকার পেয়েছি। আমার স্বামীর একটা বিপদ হয়েছিল, আমি কৃষ্ণকালী মাকে ডেকে আমার সেই স্বামী বিপদ থেকে উদ্ধার হয়েছে। আমার মেয়ের বিপদ থেকে উদ্ধার হয়েছিল, প্রায় মরেই যেত, শ্বশুরবাড়িতে মেরে ফেলতো প্রায়, কিন্তু আমার কৃষ্ণকালী মাই আমার রক্ষা করেছে। কোথা থেকে আসছো মা? আমি বর্ণনগর থেকে। আমার কি করে ঠিকানা পেলে? তোমার ঠিকানা ইউটিউবে। মা আছে? হ্যাঁ মা আছে? আছে, কেউ বলবে না। আমি 108 বার কৃষ্ণকালী মার জপ করি, 2 বার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা উপকার পেয়েছে, আমাকে এসে বলেছে, বল মা উপকার পেয়েছিস? আমি অনেক রকমের ছোটখাটো, আর বাবা যখনই কথায় যে কোনো কারণে ছোটখাটো মাকে ডাকলে সেই উপকারটা আমি পাই। বড় এখনো পাইনি, মনে হচ্ছে কিন্তু যা হোক পাও তুমি। মা বলেছে হয়তো বলছে যদি এখন পাবি না পরে পাবি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা তুই আদিবাসীদের মা, কি উপকার পেয়েছিস? জায়গাটার জন্য এসেছিলাম, সেই জায়গাটা বলছিল না করছিল, দিয়ে এখন রবিবারে মাপ করবে জায়গাটা। হয়েছে, কাজ হয়েছে? কাজ হয়েছে। মায়ের কাছে কবে এসেছিলিস মা? মায়ের কাছে এসেছিলাম, হয়ে গেল 2-3 সপ্তাহ। কোথা থেকে আসছিস মা? করজনা। করজনা। আরে তোদের ভাষা বল মা, একটু শুনি। করজনা করি হেজু না ইয়া যে ইন লেলিদা যে ইন যেন জায়গা কিরিং দাঁড়ি মা যেন জায়গা ইয়ে হইয়া তালিয়া যেদিন কিরিং রবিবার লোক মাপ তালিয়া একদম। আর আমার নাম বলো, আমার নাম কি? আমি কৃষ্ণকালী নয় রে, মঙ্গলা মা। আমি মঙ্গলা মা। সবাই বলে কৃষ্ণকালী মা, তো আমি মঙ্গলা। একদম। বল একবার তোদের আদিবাসীদের জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোদের কাছে মা মাছ চেয়ে এসছে নি, মাছের টক, মাছের টক দেখেছি তো, মাছের টক চেয়ে এসছে তোদের কাছে। তো মা কত ভালোবাসে সবাইকে, দেখছিস? মায়ের কাছে সবাই সমান, সবাই সকল ভক্ত মায়ের কাছে সমান। আমার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমার কাছে সকল সন্তান সমান। আমি যে মা, আমার কাছে সকল সন্তান সমান। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার মা খুব কৃপাময়ী, দয়াময়ী। শুধু আমার মা বলবো না, সবার মা। আমি এখন তার সঙ্গে সঙ্গে মা হয়ে উঠেছি। মঙ্গলা মা, সবাই এক ডাকে চেনে। এই মায়ের অনেক উপকার করে এসছে কৃষ্ণকালী মা, আমাকে এসেই বলেছে। একবার শোনা যাক মা, বল মা, বল মা, তুই বল মা। আমার 18 বছর যে একটা চিন্তা আছে, যখন লোক সেটা যেন মা দূর করে। চুপ করো না একটু। আমি অনেক উপকার পেয়েছি, অনেক উপকার। মায়ের কাছে ছুটে এসেছি। কি হয়েছিল মায়ের, বল একটু। মায়ের ইউটেরাসে টিউমার ধরা পড়েছিল, মানে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। তো ডাক্তার বলেছিল যে ওটি করাতেই হবে। আর অলরেডি মায়ের পেটে ইনফেকশনও ছিল, মানে ব্লিডিংটা কম ছিল না। তো কৃষ্ণকালী মাকে ডাকার পর মা ঠিক হয়েছে। আর মা গিয়েছিল, গিয়ে মায়ের পায়ে আর কি মেরে এসেছে। তারপর থেকে মা সিঁড়িতে ওঠা নামাও করতে পারে, কাজও করতে পারছে। আর আমার ব্যবসাটাও খুব টালমাটাল যাচ্ছে, মানে আমার পার্লারটা একদম চলছে না। কে কি করেছে জানি না। তো মা একদিন আমাকে, মায়ের নাম জপ করতে বলেছিল। হ্যাঁ মা বলেছিল। তো আমি একদিন মাকে ডাকলাম, তো কিছুক্ষণ পরেই দেখলাম একটা মেয়ে আসলো আমার পার্লারে, যে দিদি এরকম আমি একটা কাজ করাবো। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আসবে। তো সেই প্রথম যে মেয়েটা আসলো, তার টাকাটা আমি এনেছি, যে ইনকামটা হয়েছে পুরোটাই আমি মাকে দেবো। দিয়ে আমি তারপরে দেখছিস মা, মা দিনই এসেছে, সেদিনই এসেছে। তারপর থেকে ফোন, একটা দুটো ফোন মোটামুটি আসছে পার্লারে। আর মা কতটা, মা অপারেশন থেকে মা কত বছরের রোগ, অল্প কিনচিন করে ওইটা যেন মা ভালো করে দেয়। আমার অপারেশন আর দরকার নেই না, একদম মা সুস্থ করে দিয়েছে একদম। যেটা কত
আমাকে না ছুরি কাছে আমার শরীরটা না বহু বছরের রোগ, সেটা মায়ের নাম জপ করে ভালো হয়ে গেলে। আমার ঠিকানা কি করে পেলে মা? কিছু খাইনি। না, আমার ঠিকানা কি করে পেলে মা? এই তো ফোন ইউটিউবে। আমার নাম কি মা? মায়ের হাতে বললাম দেখ কত বড় উপকার করে, শুনতে পাচ্ছিস? মা আছে মা, হ্যাঁ মা জ্যান্ত, শুনতে পাচ্ছিস? আমার বৌমা অপারেশন হয়েছিল, সে অপারেশনের 10 মাস পর পেটটা তার আবার ফুলে গেছে মা, তাকে একটু ছাড়িয়ে দাও। ঠিক আছে মা। ইনকামের টাকা মা বিউটি পার্লার প্রথম ইনকাম করেছে, সেই ইনকামের মা আমার খুব সমস্যা চলছিল, তো মাকে টাকার বন্ধ ছিল, কাস্টমারটা 2 এসেছে, বছর বন্ধ টাকাটা ছিল। দিতে চাই। একদম এবার মাকে ডাকতে ওর এসেছে, ওর এসেছে, কাস্টমার হয়েছে সেই প্রথম মাইনে টাকা আমার। পয়সাটা বলে মাকে গিয়ে একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোমার নাম বলো মা, রেমি ধারা, কোথা থেকে আসছো মা? উলুবেড়িয়া থেকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বলো মা, কোথা থেকে আসছো? রাজারহাট নিউটন দেশ। উপকার পেয়েছো মায়ের কাছে? আমার নাতির খুব শরীর খারাপ ছিল, মায়ের নাম জপ করাতে আমার নাতির শরীর ঠিক হয়ে গেছে। কি করে আমার ঠিকানা পেলে? নাতি শরীর খারাপ হয়েছিল, ইউটিউব থেকে আমি পেয়ে মায়ের নাম জপ করেছি, নাতি ভালো হয়ে গেছে। নাতির বয়স কত মা? 1.5 বছর। কোথা থেকে আসছো তুমি? রাজারহাট নিউটন। প্রথম আসছো? মায়ের ইউটিউবে ভিডিও পেয়েছো। আমার নাম কি বলো তোমার? মংলা মা। মঙ্গলা মা, সবাই জেনে গেছে। একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এমা তুই কি পেয়েছিস? শাড়ি নিয়ে এসে দেখা, মাকে দেখা। ঠিক আছে, শাড়িটা বার কর মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যার যে বিপদে পড়বে মায়ের কাছে এসে যে কাঁদবে, সে বিপদ থেকে রক্ষা পাবেই। বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। উঠে দাঁড়া মা, তুই উঠে দাঁড়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা উঠে দাঁড়া, তো এখান থেকে কর। উঠে দাঁড়া, উঠে দাঁড়া তুই। আমি দাঁড়াবো। এই মা অনেক উপকার পেয়ে লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া। কবে এসেছিস? দেখ ওইটা বলতো না, উপকার পেয়েছিস তো? অনেক বড়, আরো অনেক উপকার পেয়েছি। কোথা থেকে এসছিস বলি মা? ভদ্রেশ্বর থেকে এসছিস। কবে এসছিস? ডিসেম্বরে এসছিলিস। দেখলি মা স্বপ্ন দিয়েছে, মা অন্ধকারে রয়েছে, আমি একটা এলইডি লাইট মানে হ্যালোজেন নিয়ে এসেছি, মায়ের দেখে একটু দিয়ে দিল। ও হচ্ছে পাগলা, আর আমাকেও পাগল করে দিয়েছে। আর দাদা এক ভক্ত লাইট দিয়ে গেছে, এবার হচ্ছে না, এত আলোতে আরো আলো চাই। তাকে চেয়ে এসছে 2 টাকা দিবি, মন্দির হবে। এইটুকু বাচ্চাকে এত বড়। একটু সরেন না। ওইখানে দিন, ওইখানে দক্ষিণা দিকে দিন। মায়ের মা সবাইকে আলো করে দিচ্ছে, ওই জন্য মা বলছে আমাকেও একটু আলো কর। মায়ের মন্দিরের জন্য আমি এখন কি বলে আমি জানি খুলে দিলাম। যারা হচ্ছে কি, আমি জানি মা দয়াময়ী, মা কৃপাময়ী, যারা একবার আসে আমি জানি কিছু না কিছু মা তাকে সাপোর্ট করে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা উপকার পেয়েছো? তুমি মায়ের মন্দিরে এসেছিলে? না আমি আসিনি, ও ছেলে এসেছিল। বাবার নাম দিয়ে ঝেড়ে নিয়ে গেছিলে? মাস্কটা খোলো। বাবার নাম দিয়ে ঝেড়েছিলে? বাবার কি সমস্যা ছিল তোর বাবা? এই পাটা ফুলা ছিল, এটা বুঝলেন তো, এইগুলো পুরো ফুলা ছিল। মায়ের নাম জপ করে আমার কিন্তু ভালো হয়ে গেছে। কিন্তু ইদানিং হচ্ছে কোথা থেকে আসছো? ওই দুর্গাপুর থেকে। মা জীবন তো হ্যাঁ, তোরা এসে একবার এসে এরকম করি না, দেখবি এখান থেকে যারা ফিরে যাচ্ছিস কাজ হবে, একটু ধৈর্য করে মা। আচ্ছা বাবা এখন একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। হবে না, হচ্ছে তাহলে স্টপ কর, দিয়ে করে কর, স্টপ কর। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা কোথা থেকে আসছো? আমি উড়িষ্যা থেকে আসছি, বৈষ্ণোদেবী গেছিলাম, কাশ্মীর গেছিলাম, তো ওখানে মা তোমাকে পুজো, তোমার নামে পুজো দিচ্ছি। আমি যে আমার মাকে এটা গিয়ে দেবো, আমার এই ভক্ত মা, অনেক ভক্ত আমার জন্য পুজো দেয়। এটাই হচ্ছে ভালোবাসার দান, এটাই পরম পাওনা। একদম প্রসাদ নিয়ে এসছো তুমি? প্রসাদ নিয়েছি মা বৈষ্ণোদেবী থেকে। মা কোথা থেকে এসছো বলো মা? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে আসে অনেক ভক্তরা। এটা মা, এটা মা আমার একটা বান্ধবী দিয়েছে, ওনার ছেলে হারিয়ে গেছে বলে। মা এটা আমার একটা বান্ধবী দিয়েছে, ফ্রেন্ড, এটা উনি এতে থাকে বেনারসে, ওটা উনি দিয়েছে, এইসব দিয়েছে। এখানে দক্ষিণাটা দক্ষিণাটাও দিয়েছে, দক্ষিণটা ভালো করে কাপড় খুলে দেবো। আমার একটা ফ্রেন্ড এটা দিয়েছে। মা আমার এই পুজোটা দিও মা, আমার এটা চাঁদাটা দিও। চুচুড়া থেকে ঝুমা মল্লিক না মালিক? একদম
মা ঝুমা মালিক এটা মন্দিরে তুলে দিলাম মা। চুচুড়া থেকে এই মা মন্দিরের জন্য হাজার কজন আছেন 150 টাকা দিয়েছে মা লিখে রাখো একটু। নাম নিচে লিখছে ওখানে। তোমার নামটা কি বলো মা? রূপা দাস। বাবা রূপা দাস লিখবে তো 1000 জয় কৃষ্ণ কালী মায়ের 1000 টাকা। আমি না বন্ধ করেছি, ভিডিওটা বন্ধ করে দে। এই মা গুজরাট থেকে এসেছে। মা তুমি কি স্বপ্ন দেখেছো তুমি বলো আমাকে। এসেই বলেছে স্বপ্ন দেখেছি মা। আমি স্বপ্ন দেখেছি যে আমি আর গানের বায়না হচ্ছে না, এবারে খুবই কম। তো মা আমাকে মন থেকে ডাকছে যে একবার আয় মেয়ে হয়ে বিয়ে করবে এই করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একে দে শুনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসেছে, লাখো লাখো ভক্ত আসছে, আমি জানি মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি মালা খুলে দিলে মাঝে মালা খুলে দেয়, আমি মালা খুলে দিলে মাঝে মালা খুলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। শুনি রাখ। খিচুড়ি ভোগ হচ্ছে, খিচুড়ি ভোগ হচ্ছে এক হাঁড়ি ভক্তদের দেওয়ার জন্য। রোজ রোজ যতটা পারি করার চেষ্টা করবো। ময়না মান্ডি জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে মানে জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার নিচে নামবো। আজকে খুব ভালোভাবে মেনটেন হচ্ছে, লাইন দেওয়া হচ্ছে, ভক্ত কম তোলা হয়েছে। একবার উপর থেকে দেখিয়ে দিই ভক্তদের। কি রে রোদে পুড়ছিস? একবার বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। বল একবার জয় সোনা মায়ের জয়। এইখানে মাটিতে পা দিলে অনেক কাজ হয় রে। কালকে এক ভক্ত এসছে, কালকে ত্রিশূল ধরিনি, শুধু আমাকে প্রণাম করে গিয়েছিল। আজকে লেটার ফেটার নিয়ে চলে এসছে, যে এই কাজ কোনদিন ভাবিনি। এই যে মায়ের এরিয়াটা দেখছি না, যে এখানে পা দেবে জানবি কিছু হবে। একবার রোদে পুড়ছিস তোরা সবাই, তো কষ্ট করছিস, কর সব কষ্ট করবি, কাজ কর, সব নিজে নিজে সব কাজ করবি। একবার সবাই বল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ও ধ্বনি দে তোরা, উলুধ্বনি দে একবার, দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি, তোরা জয় জয় বল বিষ্ণু মায়ে জয় জয় বল তোরা, জয় কৃষ্ণ মায়ের জয় বল। দাঁড়ান কি গেছিলে? কবে এসেছিলে মা তুমি? আমি এসেছিলাম 10-15 দিন আগে। একবার স্বামীকে নিয়ে এসেছিলাম, একবার আমার দিদির সাথে এসেছিলাম। দুবার এসেছিলে। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে বড়া হুগলি। মা জীবন তো? হ্যাঁ মা। মা কথা বলেন? মা আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত কবে এসেছিল, উপকার পেয়েছে শোনা যাক। বল বেটা। কালকে এসেছি, মায়ের মন্দিরে প্রণাম করেছি, তারপরেই আমার কাজ হয়ে গেছে। আমি যে কাজটা পাচ্ছিলাম না সেটা আমার চলে এসেছে, মানে আমাকে নিজে হাতে করে তুলে দিচ্ছে। দেখলি? আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে আমি রাত্রেই ভেবেছি, বন্ধুটাকে বললাম যে কালকে কী করে আমি যাবো সেইটাই চিন্তা করছি। আমার রাত্রে মানে ঘুম আমাকে ভাঙতে দিচ্ছে না সকালবেলায়। সেইখানে কোনো রকমই আমাকে ফোন করেছে, আমি কোনো রকম ঘরে পুজো দিয়ে চলে এসেছি মায়ের কাছে। নাম বল বেটা। কাজল ঘোষ। আমার জন্য যে কাজটার জন্য এসেছি সেই ফর্মটা আজকে দেবো, আমি মায়ের চরণে ঠিকিয়ে তাকে আমি দেবো। দেখছিস? বল বেটা। কালকে রাত্রিরে মায়ের মন্দিরে আসার জন্য চিন্তা করছিলাম, অনেক শরীর খারাপ ছিল, ওষুধ খেয়ে শুয়েছিলাম। চিন্তা করছি সকাল সকাল উঠতে পারবো কি পারবো না। তবে রাত্রির দিকে মায়ের মন্দিরের যে পুষ্প, ধূপ এসবের সুগন্ধি আমি গোটা ঘরে পাচ্ছিলাম। দেখলি? লাখো লাখো ভক্তরা বলছে যে আমি অনেক সুগন্ধি গন্ধ পাই, চন্দন গাঁদা ফুল। একজনা বলবে? এই কতটা ভিডিও দেখবি, লাখো লাখো ভক্তরা বলে যায়। আর রাতেই আমি মায়ের জন্য মালা কিনে রেখে দিয়েছিলাম, কেন মালাটা দুটো মালা নিয়ে এসে, একটা আমার গলায় দেবো বলে কৃষ্ণকালী মায়ের ছাকে, আর পূজারিনীকে আর কৃষ্ণকালী মাকে পরিয়ে দিয়েছি। আর একটা কথা বলে দিই, যে সব ভক্তরা আসছেন না আমার এই বাড়িটাই মায়ের তো মন্দির, যে ভক্ত একবার পা দিতে পারলে পারে তার অনেক কিছু ভালো শুভ তার মধ্যে চলে আসে।
শুধু কৃষ্ণকালী মায়ের বাড়িতে যদি কোনো ভক্ত পা রাখেন, একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালকে আমি তোকে ত্রিশূল শিখেছিলাম না, হাত দিয়ে দিয়েছিলাম, আমি খালি ওই কালকে দেখেনি, আপনি শুধু প্রণাম করে চলে গেছেন। শুধু আমাকে প্রণাম করেছিলিস। বেদিতে মাথাটা ঠিকই, তারপর থেকে আমার ওইখান থেকে আপনি বললেন এখানে ফুল আছে নিয়ে যা, আপনি বললেন তারপরে যে আমাদের এখানে ফুল নিয়ে নিন। মাথাটা প্রণাম করে ফুলটা ওইখানে আছে নিয়ে যা, ওই যে ফুলটাই আমার সঙ্গে আছে। কালকে সোমবার চলে এসেছিলিস। আমার সঙ্গে আমরা জানতাম না কিছু, আমরা কালকেই প্রথমে এসেছি। আজকে অন্ধ ভক্ত আমার মা পায়ে দেখতে পায় না, ক্যান্সার পেশেন্ট, আমার অনেক অনেক ভক্ত মা আবার আসেন। মা মিরাক্কেলের মতো কাজ করেছে, মা একটা সারিয়ে দিয়েছে মাকে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চুপ কর চুপ কর, জয় কৃষ্ণকালী মায়ের জয় বল। আমি ভিডিও করবে না, ভিডিও করবে না, লেখা আছে। আমি একদম অসুস্থ, ও তো ওর দিকে তাকিয়ে ডাক্তার কোনো কিছু করতে পারছে না। মানে আমি জলটুকুনিও খেতে পারি না, জলটা বেরিয়ে যায়। আজ আমি 1-1.5 মাসের উপর শুধু চিড়ে ভাজা খেয়ে আছি এইটুকুনি করে। আমি না বলে পারলাম না তোমার সঙ্গে, আমি পরে আসবো, আমি নিচে যাচ্ছি। মায়ের দাঁড়াতে ভালো আছো? আমি 7 দিনে ভালো আছি, আমি একা এসেছি সেই কালিকাপুর থেকে এখানে। কি করেছি? মায়ের নাম জপ করেছি, শুধু নাম জপ করেছি। 7 দিনে ভালো সুস্থ হয়েছে, অনেকটা সুস্থ। যে মানুষ উঠতে পারছে সে উঠেই দিয়েছে। মা উঠি আমি কি করে এসেছি জানি না, আমার হাজবেন্ডকে আমি বলতে ভয় পেয়েছি আমি এত দূর আসবো। কোথা থেকে আসছো মা তুমি? আমি কালিকাপুর সেই গড়িয়ার ওদিক থেকে আসছি, একাই চলে এসছো? যাদবপুর কালিকা একা এসেছি। শুনতে পাচ্ছিস ভক্তরা? আমি হাসছি কিনা আমি জানি মা, আমি চাই না, আমি কখনো আমার রূপ ধরতে চাই না, আমি মিডিয়ার সামনে আসতে চাইনি, আমি জানি। আমি আমাকে বলছেন, আমি বললাম আমি শুধু একটু দেখা করে নেবে আসবো। সবাই বলুন মায়ের একটাই মূল মন্ত্র। অনেকে জিজ্ঞেস কি মূল মন্ত্র রে? মায়ের একটাই মূল মন্ত্র কি বলেছিলিস? জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখেছিস সুস্থ হয়েছিস তো? আমি তার থেকেও বলি, আজকে 7-8 দিন আগে আমাকে একটা হালকা আমি কিছু দেখেছিলাম, কিন্তু যেদিন আমি আমার হাজবেন্ডকে এখানে আসবো বলেছি, পুরো জায়গাটা, পুরো মন্দিরের যে স্মেলটা থাকে না, ধূপ ধুনো, সবাই ভক্ত এই কথা বলছে, লাখো লাখো ভক্ত এই কথাটাই বলছে। ভরিয়ে দিল। আরে এই মাও পেয়েছে, তুই পেয়েছি বাবা। দেখা পেঁচু পেঁচু মা বলছে জানো মা, রজনীগন্ধা ফুলের গন্ধে। রজনী আমার পুরো এই মাকে দেখা পেয়েছিস তোমার ছেলের পিছু পিছু বাবা বলে। হ্যাঁ ওই গন্ধ পাচ্ছিলাম বাড়ির ভেতরে হালকা। আমার ছেলের জানো বিশ্বাস নেই ঠাকুরের উপরে, এমন মায়ের মহিমা। ছেলে আমার নিজে থেকে কলেজে ছুটি। আমি ট্রেন থেকে নামবো তার আগেই তোমাদের এই 2 নম্বর ইসলাবাদের লোক আমার পাশে। আমি যখন বললাম ইসলাবাদ যাব, বললে কোথায়? মায়ের মন্দির। এলাম, হ্যাঁ। সে আমাকে সাথে করে নিয়ে এলো। সব রটে গেছে আজকে, আমি জানি। আমি দেখ, আমি এই যে তোদের সঙ্গে করি না খেপামো, আমি কিন্তু আমি দেখাতে চাই না আমার রূপটা কি, আমি কি ছিলাম, কি থাকবো। আমি শুধু মায়ের, আমি সত্যি পাগলি মেয়ে, আমি সত্যি মায়ের পাগলি মেয়ে। অনেক কথা আছে, আমি পরে আসবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যে বড় দয়াময়ী, মা যে বড় কৃপাময়ী, কেউ তাকে আবদার করে ডাকলে, ডাকার মতো ডাকলে মা সাড়া দেয়। বল মা, উপকার পেয়েছিস তো? উপকার পেয়েছি। পরশুদিন মায়ের নাম জপ করে আর আমি একা ঘরে বসে আছি, দেখি না আমার পাশে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার বাচ্চার সঙ্গে কেউ ছিল না ওখানে। আমি বলছি মনে হয় মা এসছে বলে, আবার সঙ্গে সঙ্গে সন্ধ্যে টাইম হয়ে গেছে, গঙ্গা জল ছড়িয়ে মার সেবা দিচ্ছে। দেখি না আমার ঘরের দরজা দুমদুম করে আওয়াজ করছে, সেখানে ছুটে গিয়ে আমি দেখছি কেউ আসেনি, আমার বাচ্চা দুটো বাইরে ছিল, স্বামীও বাইরে ছিল। আমি তার বলছি নিশ্চয়ই মা আমার ইঙ্গিত দিচ্ছে কিছু একটা। আর সন্তান অসুস্থের মাকে ডেকেছিলিস? অনেকটা ভালো আছে, আর জবা ফুলটা একদম খেতে পারে না, তবু মায়ের সামনে বসে কান্নাকাটি করে আমি প্রতিদিন খাবো। মায়ের নাম যা পড়ানোটা ভালো আছে। সন্তান, এই সন্তানের জন্য এসেছিলিস? কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে তুমি? কবে এসেছিলে তুমি? দেখলি, দেখ কদিন হবে এসেছিস মায়ের মন্দিরে। দেখ সরদিনের কতটা মেয়েকে সুস্থ করছে। উলু ধরি দিয়ে তোর একবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা বল মা, কৃপা পেয়েছিস তো? হ্যাঁ মা, আমি একটা বাচ্চা মেয়ের রূপে মাকে যেন দেখছি, কত লোকের চলে যাচ্ছে, আর আমি ওকে, আমি মেয়েটা কোথায় গেল কোথায় গেল, সবাই বলছে মেয়েটা তোর কে হয়? আমি আমার কেউ না, ও তো ছোট্ট মেয়ে, ও
কোথা থেকে আসছো মা তুমি? আমি ক্যানিং থেকে আসছি। ক্যানিং থেকে আসছে, মায়ের মন্দিরে 500 টাকা দানও করেছে। আর মায়ের জন্য কি নিয়ে এসছিস? মাকে একটু শাড়িটা গায়ে দিয়ে মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে, মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে। সুমি মা এটা কর, মা একটু করটা কর। বাবার জন্য একটা বেলপাতা নিয়ে এসছে উপর। আমার গোপাল বাবা একদম মা অনেক কিছু, অনেক জিনিস দিয়েছে। একটু সামনে এগিয়ে এসে বসুন, সামনে এগিয়ে এসে বসুন। আমি কিছু জমি টাকা তুলে নিই নিচ থেকে। মা 500 টাকা মন্দির জন্য দানও করেছে, মাকে শাড়ি দিয়েছে। লাঠিটা কি বলবো মা? এই সামনে থেকে চলে যাবে। কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা মায়ের কৃপা পেয়েছে, মায়ের লীলা পেয়েছে। মা বল একটু। আমি গাঁদা ফুলের মালা নিয়ে গেছি, সেই আমার সারাদিন ঘরে রজনীগন্ধা ফুলের মম করছিল গন্ধে। আমি ব্যথার জন্য এসে ব্যথা আমার কমেছে অনেক। আমি এখন হেঁটে আমি নতুন করে দিয়ে এখানে চলে আসতে পারি, আমার কোনো অসুবিধা না। আমার হাজবেন্ডের একটু প্রবলেম আছে, যদি মা একটু আমাকে ভালো করে দেবে। আজকে দেখছিস একটা ভালো হচ্ছে, আবার আসছে। মা দয়াময়ী। হ্যাঁ অবশ্যই দয়াময়ী মা। চলন্ত খুব খুব মা খুব চলন্ত। কবে এসেছিলে মা তুমি? আমি বুধবার এসেছিলাম, বুধ বৃহস্পতি শনি, কালকেও আমি এসেছি। দি জায়গা পাস নি? আমি এসে কালকে এসেছিলাম, আমি একটুখানি অসুবিধার জন্য চলে যেতে পেরেছি। জয় মাসি মারা গেছিল। হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তের মুখে শোনা যাক মা কত দয়াময়ী। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্ত এসেছেন, উপকার পেয়েছেন, মায়ের লীলা পেয়েছে, মায়ের স্বপ্ন দেখেছে। বল মা, মায়ের কিছু হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছিলাম যে একদিন মায়ের সামনে পার কাছে বসে মা ঘরটাকে এইভাবে ধরে বসে আছে। আমি ওখান থেকে ভালো ভালো ফটো পাবো। আমি এসছি আমার বড় ছেলের জন্য। বেশ, তুমি মায়ের জন্য কি কি নিয়ে এসছো? মায়ের জন্য আলতা সিঁদুর, একটা শাড়ি আর ফুল। আমার জন্য ব্লাউজ নিয়ে চলে এসছো। আর এই গোপালের জন্য চিড়ে একবার। কোথা থেকে আসছো মা তুমি? ব্যারাকপুর থেকে। ব্রাকপতি। মায়ের খবর পেলে কি করে? ওই যে আপনার ইউটিউবে। হ্যাঁ। আমার নাম কি বলতো? মঙ্গলা মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা দাঁড়া, মাকে দেখ কবার এলি মা তুই বল। আমি 4 বার এলাম। কোথা থেকে আসছিস বল? আমি এসেছি আমার শ্বশুরবাড়ি দক্ষিণেশ্বর, এখন কলনগর থেকে আসছি। দেখ 4 বার এলাম, আবার 6 তারিখ আসবো বোনকে নিয়ে। এটা কি নিয়ে এসে দেখা? এটা গঙ্গাসাগরের জল এনেছি মায়ের জন্য, গঙ্গাসাগর থেকে। দেখলি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে কৃপা পেয়েছিস? পজিটিভ মা বলবো। তুমি শাখা করতে বলেছিলে, পরিয়ে দিয়েছে শাখা। মানে আমি করবো, আমি ভাবতেই পারিনি। আমাকে ডাকলো, ডেকে ত্রিবেণী থেকে শাখা পড়ালো, মানে তীর্থস্থান থেকে শাখা পড়ালো মা। আমি কলনগর থেকে পড়বো বলে শাখা পড়বো, মা বলেছে পড়বো হচ্ছে না। মাসি, আমার মাসি বললো ত্রিবেণী তীর্থস্থান থেকে শাখা পড়ে এলাম। কতবার এলো শুনতে পারলি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত চরম উপকার পেয়েছে। বল ভক্ত। আমি নাকে গন্ধ পাই না বহুত দিন ধরে, মায়ের বীজ মন্ত্র জপ করে আমি নাকে গন্ধ পাচ্ছি। আমার চোখগুলো ফুলে আছে আর আমার হাত নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে ভিডিও করতে, পিছন থেকে ভিডিও করতে। ডাক্তার বলেছে অপারেশন করতে। মা আমি মায়ের কাছে এসেছি, আমার জন্য সব ভালো করে আর আমি একটা বিরাট মনোবাসনা নিয়ে এসেছি। মা পূর্ণ করুক। আমি মায়ের মন্দিরের জন্য যতটা পারবো আমি দেব। মাকে সোনা, মাকে আমি সোনা দেব। আমার আশাটা যেন মা পূর্ণ করে। কোথা থেকে আসছো মা তুমি? আমি রায়পুর কাশিয়ারা থেকে আসছি। নাকের গন্ধ পেতে না? না। আমি এখন কি করে জানলে মায়ের নাম, বীজ মন্ত্র? ওই আমি ইউটিউবে দেখেছি মা গো। কি মায়ের বীজ মন্ত্র কি? মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কমলা মায়ের জয়। দেখছো? জয় ভোলেনাথের জয়। কত টাকা? ভোলেনাথের জয়। বাবা তুমি এই যে বাবা খাতায় নামগুলো ডাকছে না, বাবা কিন্তু ভক্ত। বাবা অনেক উপকার হয়েছে তো। আমি কি বলেছিলাম? 0 থেকে শুরু হবে। মা যেন আমার মনোবাসনা পূর্ণ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের একটাই বীজ মন্ত্র,
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের সোনা মায়ের জয়। এক ভক্ত বাবা অনেকবার এসেছে, কিছু না পেয়েও কিন্তু আসে, যে পাবো বলি আসে তা না। এখনো পর্যন্ত কিছু পায়নি, তাও মাকে ভালোবাসে, আসতে থাকে। উনি একজন সার্ভিস করেন, দাঁড়ানো করেছেন, আমার জন্য ডাব নিয়ে এসছেন, শাড়ি দিয়েছেন, আজকে অনেক জিনিস নিয়ে এসছে, বুঝতে পারছেন। এটাই ভক্তদের ভালোবাসা, ভক্তরা ভীষণ আমাকে ভালোবাসেন। আমি বারবার বলছি কিছু যে পান তার জন্য নয়, কিছু না পেলেও ভালোবাসার জন্য একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় এগুলো উড়ি বাবা, এগুলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা স্বপ্ন দেখেছে, বল মা কি স্বপ্ন দেখেছিস? মা আমি একদিন সকালবেলা স্বপ্ন দেখছি যে মা আমার কাছে লুচি আর সুজি খেতে চাইছে। মায়ের সামনে বসে তুমি যেন আলতা পড়ছো। আমি আলতা পড়ছি। অনেক ভক্তরা বলে শুধু আমাকে স্বপ্ন দেখে না, কৃষ্ণকালী মায়ের সাথে আমাকেও স্বপ্ন দেখে। কোথা থেকে আসছে মা? অনেকক্ষণ এসছে, বলো মা। একদম আমি দেখেছি মা এসেছে, এসি আমাকে বলেছে মা, আমার মা একটু দাঁড়া আমি যাচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের জয়। এক ভক্ত একবার এলে 5 বার 6 বার করে আসে। এই ভক্ত বাবা অনেক উপকার পেয়েছে, বলো বাবা কি উপকার পেয়েছো? আমার পায়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে। উনি সিঁড়ি ভেঙে উঠতে পারতেন না, নিজে এসে আমাকে বললে, খুব কষ্ট হতো, আমাকে এসেই বলেছে। দেখ শোন বাবা, মুখে শোন, সিঁড়ি ভেঙে উঠতে পারতে না, এখন পারছো। ত্রিশূলে ঠেকাতে একদম আমি জানি ত্রিশূলে ভালো কাজ হয়। ভক্ত আমাকে এসেই বলেছে এই হয়েছে মা। মা একটা শাড়ি আর একটা নাইটি আমাকে দিয়েছে, বল মা। একটা শাড়ি একটা নাইটি দিয়েছিলি মা, একেবারে এসেছিলিস? কবে এসেছিলিস? কোথা থেকে এসছো বাবা তোমরা? চুচুড়া থেকে এসে মায়ের টানে আবার এসছো। একদম মাকে সবাই ভক্তরা বলে না, মায়ের টানে আসতে থাকে। আমি জানি কিছু না পেলেও আসে, ভক্তরা পেলেও আসে, মায়ের একটা আলাদা টান হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত এসে কি বলছে শোনা যাক, বল বাবা। আমি মা কৃষ্ণকালী মায়ের কাছে আমি আমার প্রচুর ফল পেয়েছি। আমার একটু ব্যথা আছে, কিন্তু আর শরীরের মধ্যে আমার কোনো কিছু ক্ষতি নেই। আর আমি এরকম ইয়েটা মায়ের কাছে আছে, আশীর্বাদটা আমি কোনো জায়গায় পাইনি। যারা শুনে এখানে পেয়েছিস? এখানেই পেয়েছি আমি মায়ের কাছে। কবে এসেছিলি বাবা তুই? আমি বুধবারে এসেছি। সামনে বুধবারে? সামনে। কোথা থেকে আসছিস বাবা? আমার বর্তমানেই। মানে এরকম কাজ করতেও পারিনি? কোনো জায়গা নেই, আমি বহু জায়গায় গেছি, আমি একমাত্র এই মা ছাড়া আমি কোনো জায়গায় পাইনি। অনেক জায়গায় গেছিস? অনেক জায়গায় গেছি, অনেক টাকাও লেগেছে, আমার অনেক পয়সা গেছে, ওষুধ গেছে, আমি কিন্তু পাইনি। এখানে কোনো টাকা পয়সা আমি কিছু চেয়েছিলাম না। আমি আজ সকালেও আমাকে শুনছিলাম অনেকজন অনেক রকম কথা বলছিলাম, তোমাদের ক্ষমতা নেই মায়ের স্থানে যাওয়ার। একটা কথা বলছি, মায়ের স্থানে যাওয়ার তোমাদের ক্ষমতা কোনোদিনই হবে না, আর তোমাদের মনের পাপটা আছে ঢুকে। আমি সকালবেলা আজকে বলে এসেছি, বলে এসে তারপর নাম লেখাতে এসেছিলাম। আমি তখন দরজা খোলেননি, আমি আবার ঘুরে গেছি, বাড়িও ঢুকিনি, আবার এসেছি। নাম লেখাতে কোনো পয়সা লাগে না? এটা সকাল শুনছিলাম 220 টাকা লাগে। মিথ্যা কথা। আমি এগুলো কেন করছো তোমরা? তোমরা এই কথাটা কেন মিথ্যা কথা বলছো? তোমাদের মুখগুলো খসে যাবে, তোমাদের ভালো হবে না। দেখ ভক্তের মুখে শোন, এত জায়গায় গেছে, কোনো জায়গায় কিন্তু ভালো হয়নি। মায়ের কাছে আসতে হলেও পাপ মুক্তি করেই আসতে হবে, কি বাবা নিজে বলছে। আমি এরকম কোনো দিন নাম লেখাতে হলো চা না পয়সা নিই না, যে খুশি বলে 10 টাকা দেয় 1000 টাকা দেয় সেটাই মায়ের মন্দির হবে, কোনো দিন নিই না। আমাকে সকালে বলছে যে আমি 220 টাকা শুনলাম নাকি নাম লেখাতে নিচ্ছে। আর তুমি মিথ্যা বলি, যে বলেছে সে একটা নোংরা, সে জীবনে কোনোদিন ভালো হতে পারবে না। আমি ভালো হয়েছি, ভালো থাকবো মায়ের আশীর্বাদে। উলুধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা, উলুধ্বনি দে তোরা। কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত অনেক উপকার পেয়েছে। মা বল কবে এসেছিলিস? আমি তার 3 সপ্তাহ আগে এসেছিলাম। মায়ের কিছু কিছু উপকার পেয়েছিস? কিছু কিছু পেয়েছি। কোথা থেকে আসছিস মা? আমি বাকুলিয়া থেকে আসছি। দি মাকে নিয়ে চলে এসছিস? হ্যাঁ, মায়ের যন্ত্রণা। কবে এসেছিলে মা তুমি? মা আজকে প্রথম এসেছি। তুমি কবে এসেছিলে? আমি 3 সপ্তাহ আগে এসেছিলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক উপকার পেয়েছো তো মায়ের। জয় সোনা মায়ের জয়। মায়ের জয়। ভক্তের মুখে শোনা যায় কি উপকার পেয়েছে, বল মা কি উপকার পেয়েছিস? মা আমার এমনি খুব মাথা যন্ত্রণা করতো, সেটা এখন ঠিক আছে, মায়ের নাম জপ করে। আর মেয়ে এখন ঠিক আছে, শুধু একটু চঞ্চল। আমরা দেখে নেব নাম করলে অনেকটা। আর বলছে আমি মঙ্গলা মাকে মালা দেবো, মঙ্গলা মাকে শাড়ি সায়া ব্লাউজ দেবো, মাকে মালা পরাবো, শুধু বাহানা করে গেছে। আগে এসেছিলে মা তোমরা? কোথা থেকে এসেছিলে মা? জয়দেব শিবপুর থেকে। ওখান থেকে এসেছিলে। আমার ভক্তরা এটাই চায় যে একবার আসে বারবার আসতে চায়, কারণ মায়া যে মা যে মায়াই বাঁধনে বেঁধে দেয়,
ভক্তরা পেলেও আসেন, ভক্তরা না পেলেও আসেন। ভক্তদের মা মায়াই বাঁধনে বেঁধে রেখেছে। সবাই বলুন জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বর্মা কবে এসেছিলিস? আগের রবিবার এসেছিলাম মায়ের কাছে, আর আমি সোমবারই ফল পেয়েছি। সোমবারে 12টা থেকে 12:30টার মধ্যে আমি মায়ের এই মন্দিরের গন্ধ আমি পেয়েছি। এবার যে কাজের জন্য এসেছিলাম সেটা আমার সফল হয়েছে, এই ছেলের জন্যই এসেছিলাম। একদম একদম। কবার এলে মা? এইটা নিয়ে 2বার হলো। প্রথম আসার পর দ্বিতীয় আসার পর ফল পাচ্ছিস, এরকম ভক্তরা ওই যে আমার ছোটদা বৌদিকে এনেছিলাম, ওই যে আমার আগে যে হলো ওটা আমার ছোটদা বৌদি ভাইপো ভাইছে, ওই যে বসেছিল কাছে, এই যে 4 জনের হলো এটাই আমার ছোটদা বৌদি ও ভাইপো ওরা ভাইছে। ওদেরকে হ্যাঁ, নিয়ে এসেছিলিস। হ্যাঁ, আমরা তারকেশ্বর থেকে আজ বাপের বাড়ি থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইভাবেই ভক্ত মায়ের নাম ছড়িয়েছে, ভক্ত বাড়তে থাকছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মনস্কামনা মা তুমি পূর্ণ করে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়।